হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখো আজকে আমার এক্সপ্রেশনটা জাস্ট ওয়াও। আমার দাদু একটু অসুস্থ, তো দাদুকে দেখতে চলে গেছিলাম দাদুর গ্রামের বাড়িতে। আর সেখানে গিয়ে এরকম দৈরাত্রি করেছি আমি, আমার বোন আর আমার বোনের বর, মানে ও আমার ভাই, ছোট ভাইয়ের মতোই। তো দেখো ও আমাকে কত কিছু মানে বলছে যে আমি আম পাড়ছি, গাছে উঠছি, এই সবের জন্য আমাকে কত কিছু বলছে। দাঁড়া এ বাচ্চা ছেলেটা কোনোদিনও বড় হবে না। শোন, আমি হলাম গ্রামের রানী বিনা পানি। এই আম গাছটা এখন উঠে যেতে পারলে আমার সব দিয়ে শখ পূর্ণ। এমা আমার দিদি গাছে উঠতে পারে জানিস? তো তুই এত ভীতু কেন? গাছে ওটা এক কথা, ছাদ থেকে গাছে করা এক কথা আলাদা। এই কি আবার টুল কই? দে দে দে। এই সরে যা। পড়েছে দিদা দিদা দেখলে দিদা বলবে, হ্যাঁ রে বানু, তুই আইসে আমার আম গাছের থেকে এরম করতেছিস। আঙ্কেল চলুন আঙ্কেল। হ্যাঁ ভিডিও কর, ঠিক আছে। বড়দিন আমার রিকি তোরে ধরে রয়েছে, পড়ে গেলেই ক্যাচ। দিদা আমাকে কিচ্ছু বলবে না। ওই বানু পার, বানু পার। তোমরা দেখো রিকি আমাকে পেছন থেকে আম পাড়ছে বলে আমাকে পেছন থেকে মানে ধরবে বলে দাঁড়িয়ে আছে। ও একবারও ভাবছে না ওর ওই ফিগারটা যদি, মানে আমার এই ফিগারটা যদি ওর ওই পাতলা ফিগারের মধ্যে পড়ে ও পুরো চ্যাপটা হয়ে যাবে, এটা একবারও ভাবছে না ও। তো দেখো একটা আম নিচে পড়ে গেছিলো, তখন মারতে গিয়ে ওই আমটা সব থেকে বড়ো ছিল, সেই আমটা আমি কুড়াতে গেলাম। তো প্রচণ্ড বড় ছিল, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল যে আমটা ফেটে গেছে। তো যাই হোক, তাও কাঁচা আম বলে কথা, ফাটুক আর যাই হোক, মানে খাওয়া তো যাবে, এটাই হচ্ছে বড় কথা। তো আমি খুব আনন্দের সহিত এই আমটাকে নাচতে নাচতে নিয়ে এলাম ওপরে, কিন্তু একটু মনটা খারাপ হলো যে ফেটে গেছে। তো বেশি খুব একটা আম পারিনি। আর এই যে কাঁঠাল, দেখো কাঁঠাল বলতে এঁচোড় অনেকগুলো পাড়া হয়েছিল, কিছুটা বাকি ছিল। আমরা আবার এঁচোড়টা নিয়ে আসার জন্য প্রিপারেশন করছিলাম, কেটে কেটে কিছুটা নামিয়ে রাখছিলাম। আর এই দেখো পুরো এঁচোড় গাছ, মানে কাঁঠাল গাছটায় কত এঁচোড় হয়েছে। আর একটা গাছও আছে সাইডে, ওটা তোমাদের দেখায়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করো।